আজ মঙ্গলবার ৭ জানুয়ারি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আসছে আরও ১৩ দল। নতুন এই তালিকায় আছে তৃণমূল জাতীয় পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ বৈষম্য বিরোধী গণতান্ত্রিক দল। বিমানবন্দরেই দেখা হবে মা ছেলের। আজ রাতে যুক্তরাজ্যে রওনা হবেন খালেদা জিয়া। পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতার আমির। সংবিধানে পরিবর্তনে গণভোট চায় কমিশন। আসতে পারে যেসব সুপারিশ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি নয়। দ্বিকক্ষের সংসদ। ডেপুটি স্পিকার বিরোধী দলের। 21 বছরে নির্বাচনের প্রার্থী। 70 অনুচ্ছেদের পরিবর্তন। 43 পণ্যের ভ্যাট বৃদ্ধি। নাভিশ্বাস বাড়াবে ভ্যাটের বোঝা। হোলি আর্টিজান জঙ্গি হামলা নিয়ে ভিন্ন নাটক। ফারাজের মুখোশ উন্মোচন। দীর্ঘদিন পর প্রকাশ্যে মেজর ডালিম। আলম ফজলুর রহমান। ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে হাসিনাকে। সব নির্বাচন সংসদীয় পদ্ধতিতে। অকার্যকর পৌরসভা বিলুপ্তি। শিল্পোৎপাদন ব্যাহত। বড় ধাক্কা জিডিপিতে। কমেছে মুদ্রাস্ফীতি। কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশ। এবার শেষের পাতা। মাদক সাম্রাজ্যে নতুন মাফিয়া। কমেছে মাদক উদ্ধার। বিদ্যুৎ জ্বালানি খাত। দুর্নীতিতে ভিআইপি সিন্ডিকেট। সবকিছু নিয়ন্ত্রণ হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সিন্ডিকেটে সম্পৃক্ত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ সচিব, পিডিবি চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। এখনও থামেনি সীমান্ত হত্যা। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার না পাওয়ার অভিযোগ। সেই ফেলানি হত্যার 14 বছর আজ। ডিসি নিয়োগে যোগ্যদের খুঁজবে বাছাই কমিটি। 11 জানুয়ারি ফিল্ড লিস্ট শুরু। তালিকায় 25, 27 এবং 28 ব্যাচের কয়েকশো কর্মকর্তা। অব্যাহতি পাওয়া এসআইদের অবস্থান। দাবি পূরণ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। খালেদা জিয়ার নাইকো মামলায় 32 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পলকের উদ্দেশ্যে বিচারক। ডিজিটাল কোর্ট করলে আদালতে আসতে হতো না। মামলার 2000 নথির খোঁজ মেলেনি। পদত্যাগের চাপে টিউলিপ। 124 কোটির অবৈধ সম্পদ। ফের মামলা মতিউরের নামে। অষ্টম কলাম। কৃষিজাত পণ্যের রপ্তানি বেড়েছে 14%।